রহমত, এই রহমত বর্ষিত হইতে থাকে। ফরিস্তায় কেরাম হল ইটা মজলিস রে গেরিয়া রাখেন। আসমান থেকে কোনো যে সুই ফালানি হয়, এই সুই জমিনের মধ্যে আয় না, ফরিস্তায় কেরাম হলর জিসিমের মধ্যে গাতি যায়। সুবহানাল্লাহ। হুকা জোর দিয়া কারা অন্তর থেকে কারা সুবহানাল্লাহ কই আমরা সুবহানাল্লাহ। এক সুবহানাল্লাহ কইলে কতটুকু গুনাহ হয় কোন চাই? গুনাহ হয়নি? গুনাহ হয় না, নেকি হয়। কত নেকি? 10 নেকি, 10 নেকি লেখা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক হাদিসের মধ্যে কইতরা, যে মানুষে সকাল বিকাল 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, অন্য রিওয়ায়াতের মধ্যে আইছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়িব, তার গুনারে মাফ করিয়া দেওয়া হইব, সমস্ত গুনারে। আর জান্নাতের মধ্যে তার সমকক্ষ, তার সমান কিবা তো তার থেকে বেশি কোনো নেক আমল লইয়া কোনো মানুষ আইতে পারতো না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর বয়ানও সুবহানাল্লাহ, তার মধ্যে আর কারা সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ। সওয়াব খালি আমরা জানি না, দুরুদ পড়ি না, জিকির মারি না। আল্লাহর জাতর জিকির করলে কত ফায়দা। দিল সাফ হয়, দিলর জঙ্গার যেগুলো আছে জঙ্গার সাফ হয়। প্রত্যেক আলার প্রত্যেক বস্তুর মধ্যে জঙ্গার লাগে। যেমন দা আছে, দা খাম না করলে গরো রাখি দিলে দায় জঙ্গারে খাইলায়, ওলা জেলা দারে জঙ্গারে খায়, মানুষের দিল দিয়েও জঙ্গারে খায়। কিলা? গুনার কারণে। গুনা করতে করতে মানুষের দিল গুনা, এক গুনা করব একটা খালা দাগ বইব, ওটা করতে করতে তার মানুষের দিলের তার বডির মধ্যে একটা টুকরা আছে, অন্তর খোয়া যায়, দিল খোয়া যায়। আলা ওয়াহিয়াল কলব, হাদিসের মধ্যে আইছে ইকান দিল কলবের টুকরা। বাম সাইডর দুধর নিচে যে টুকরা থাকে ওখান অন্তর থাকে, ওখান দিল। সুবহানাল্লাহ। ও ওখানো এক গুনাহ করব একটা দাগ পড়বো, আরেক গুনাহ করব আরেকটা দাগ পড়বো, আরেকবার মিছা মাতিব আরেক দাগ পড়বো, আরেকবার জিনা করব আরেক দাগ পড়বো, আরেকবার সুদ খাইব আরেক দাগ পড়বো, আরেকবার দুগুদি লাগাইব আরেক দাগ পড়বো। পড়তে পড়তে তার সমস্ত দিল সিয়া খালা হয়ে যাব। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সিয়ারে সাফ করতে গেলে আল্লাহর রসুলে একটা ফর্মুলা কইসন, একটা সিস্টেমেটিক কইসন, যে সিস্টেমেটিক চললে, যে দোয়াই করলে, ঔষধ করলে, তবিব বকলে ডাক্তরে ঔষধ দেন বাজারও নানি, মেসা বকলে ঔষধ দেন খানো, ওয়াজের মজলিস, মসজিদ, মাদ্রাসার মধ্যে, তবলিগ জমাতো 3 দিন কুর 40 দিন কুর জোড়ো ও তার কিতা দেন? ট্যাবলেট দেন। কিতা ট্যাবলেট? সুবহানাল্লাহর ট্যাবলেট, আলহামদুলিল্লাহর ট্যাবলেট, আল্লাহর জিকিরের ট্যাবলেট, দুরূদ শরীফের ট্যাবলেট, তিলাওয়াতের ট্যাবলেট, ও ওটা দেন। এটা মজলিস মাত বুঝা কারণি ভাই হল। আর ও বর্তমানে দেখো গা অনেক মানুষ আছেন চলক আলে আড়িতরা ঘুরিতরা একে অন্য খানাখানি কথা খেয়ে আলোচনা করে দেখি শুনি টান কেমন কিতা ওটা আলোচনা কতরা। আল্লাহকে বাস্তে দুই হাত জুল করি কইয়ার মজলিসের মধ্যে আইন, মজলিস ফার মালাইকা কেরামে মজলিসে গেরিয়া রাখেন, সকুনত নামি নজুল আপনার রহমত নাজিল হয়, ও রহমতের মধ্যে শামিল হাল হইন। আপনারা রাস্তাঘাটে না ঘুরাঘুরি করিয়া আমার অনুরোধ রইল, আমি আপনারা গাঁও দেশের এক ফুয়া হিসাবে খেওরের লগর সমতুল্য ভাই সমান, খেওরের বয়সে আপনার খেওরের ফুয়া হইমু, খেওরের বাতি উজা হইমু, ও হিসাবে অনুরোধ করিয়া বাড়ির মধ্যে যারা আছি আওয়াজ কণ্ঠর পিছনে না পড়িয়া ওয়াজের আপনার নিয়তে নেক আমল করার নিয়তে এই মজলিসের মধ্যে আই, তাহলে ফায়দা হইব। ইনশাআল্লাহ আমার মৌজুর মধ্যে যাইমু আনকরিব আমার মসজিদে যাই, আর যে আয়াত পড়েছি আমি আয়াত সামনে রাখিয়া হাদিসের সামনে রেখে আমার পুরো আলোচনা ইনশাআল্লাহ শেষ করার আমি চেষ্টা করবো। আল্লাহ তবারক তাআলা তৌফিক দিতা, আমি চেষ্টা করতাম, আপনারা দোয়া করতা আর লগে সাথ দিতা, মাদগার থেকে উঠা বসা করতা নাই। আর হুরুতে হলে আওয়াজ করিও না, আওয়াজ করলে মাত শোনা যায় না, কনেওয়ালায় সুন্দর করে কইতে পারেন না, শুননেওয়ালায় আরাম পাইন না। ধ্যান দি শুনতাম আমলের নিয়তে কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা আর জরিয়া বন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তবারক তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে সূরা কাফের মধ্যে ফরমাইন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা।
মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে মানুষে যে বন্দায় চাইব তার প্রভুর লগে মোলাকাত করত, তার প্রভুর কাছ থেকে সওয়াব পাইতো, বদলা পাইতো, জান্নাত পাইতো কাল কিয়ামতের দিন। এই বন্দার লাগিয়া জরুরি হইল গিয়া আপনার যে আল্লাহর জাতর লাগে তার ইবাদতের মধ্যে যে নেক আমাল করব, যে তেলাওয়াত করব, আল্লাহর কালামরে তেলাওয়াত করব, আল্লাহর জাতর জিকির করব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়িব, তাসবিহ তাহলিল আদায় করব। এই তাসবিহ তাহলিল আদায় করার মধ্যে না কেন কোন যদি নামাজ পড়িয়া থাকে, ফরজ নামাজের মধ্যে আপনার আল্লাহর জাতর লগে শিরিক করতে হয় না রে ভাই। এই তার ইবাদতটা শিরিক মুক্ত হইতো যদি তার ইবাদতের মধ্যে শিরিক হইয়া থাকে, যদি তার ইবাদতের মধ্যে শিরিক মিলিয়া যায়, এই ইবাদত কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য হইতো নাই, এই ইবাদত কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে লইয়া যাইতে পারতো নাই। যে ইবাদত করতো এই ইবাদতের মধ্যে আপনার রিয়াকারি হইতো নাই, মানুষরে দেখাইবার লাগি হইতো নাই। বন্দাই যখন মসজিদের মধ্যে যায়, ওযু বানাইয়া মসজিদের মধ্যে যাইব, এক কদমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা তার এক গুনারে মাফ করিয়া দিবা আপনার, আর এক আপনার নেকি লিখিয়া দিবা নামায়ে আমালের মধ্যে। যখন মসজিদের মধ্যে বইয়া নামাজের লাগি ইন্তজার করব, ইন্তজার করতে থাকবো, অপেক্ষা করতে থাকবো, তখন আপনার মালাইকায়ে কেরামে ফেরেশতায়ে কেরাম হলে আপনার তার নামায়ে আমালের মধ্যে সওয়াব আর নেকি লিখিতে থাকবা। সুবহানাল্লাহ। যদি আপনার এই নামাজের মধ্যে যাওয়ার মধ্যে কোন যদি মানুষের দেখাইবার লাগি হয়ে থাকে, মানুষ তারে নামাজি কইতা, মানুষ তারে বড় আল্লাহওয়ালা কইতা, মানুষ তারে বড় সুফি কইতা, মানুষ তারে বড় মুহাদ্দিস কইতা, মানুষ তারে বড় মুহাদ্দিস কইতা, মানুষ বড় তারে মুফাসসির কইতা, মানুষ তারে বড় ওয়াইজ কইতা, মানুষ বড় তারে আল্লাহওয়ালা কইতা। এইগুলা যদি নিয়ত থাকে তাহলে এই ইবাদতের মধ্যে শিরিকে কফি মিলি গেল রে ভাই। এই শিরিকে কফির কারণে কাল কিয়ামতের দিন এই ইবাদত লইয়া হেতো জান্নাতের মধ্যে যাইতে পারতো নাই, আর কোনো মানুষরাও জান্নাত লইয়া যাইতে পারতো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখিতরা আল্লামা আলুসি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে ব্যাখ্যা কতরা যে ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হইল গিয়ে দাজ্জালের ফিতনা। যে আখির জামানার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইছেন, সালাসুনা কাজ্জাবুনা দাজ্জালুন, 30 জুট্টা মিশা দাজ্জাল আইবা, ছোট ছোট দাজ্জাল আইবা, যারা আসল প্রকৃত দাজ্জাল হইতা নাই, মিথ্যাবাদী আপনার নবুয়তের দাওয়া করবা। কয়েকদিন আগে আপনার এই জমিনের মধ্যে আপনার গোলাম আহমদ কাদিয়ানী নামে আপনার নবুয়তের দাওয়া করলো। কয়েকদিন আগে বিহারের মধ্যে আপনার শকিল বিন হানিফ আপনার হে নবুয়তের দাওয়া করলো। এমন অবস্থা এখনের মধ্যে আপনার পাকিস্তানের মধ্যে একজন ব্যক্তি আপনার তার 10 থেকে 12 লাখ মুরিদিন এ আপনার নবুয়তের দাওয়া করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে 1400 বছর আগে ফরমাইয়া গেছেন, আখির জামানার মধ্যে এমন জামানা আইব, এমন কাল আইব যে কালের মধ্যে আপনার ছোট ছোট মিথ্যা দাজ্জাল হল বার হইবা, নবুয়তের দাওয়া করবা, তারা কইবা আমি নবী, আমারে নবী বানো। আল্লাহর রাসূলের জবানার মধ্যে যখন আল্লাহর রাসূলের ইন্তেকাল হইল, তখন মুসাইলামাতুল কাজ্জাব নামে এক আপনার জুডা নবুয়তের দাওয়াদার বার হইল, নবুয়তের দাবি করলো, হে কইল আমি তো নবী, এখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে আমি নবী। হালাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়েন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার বাদে কোনো নবী নাই, আমার বাদে কোনো রাসূল আইতা নাই, আমার বাদে কোনো নবী আইতা নাই। নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হইছে, খতমে নবুয়তের উপরে ঈমান আনা ফরজ জরুরি। আমার বাদে কোনো দুনিয়ার মধ্যে নবী আইতা নাই, আমি সর্বশেষ নবী, আমার বাদে দুনিয়ার জমিনের মধ্যে কোনো রাসূল আইতা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যখন আপনার 11
হিজরির মধ্যে হজ্জাতুল ওয়াদা করেন। হজ্জাতুল ওয়াদার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সমস্ত সাহাবায়ে কেরাম রে আপনার সম্বোধন করিয়া এক বিশাল একটা জলসা করলা, যে জলসার মধ্যে আপনার সাহাবায়ে কেরাম রে সম্বোধন করিয়া মুখাতব করলা, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাছে যে দিন লইয়া আইসলাম এই দিনটা মুকম্মল করলাম নি। তখন সমস্ত সাহাবায়ে কেরামে এক বাক্যই কইলা, হ্যাঁ আপনি যে দিন লইয়া আইসলা সমস্ত দিনটা মুকম্মল করছেন। এই দিনটা শুধু মুকম্মল করছেন তাই নয়, দিনের এক এক রুকুনের উপরে আমল করিয়া দেখাইয়া দিছেন, প্র্যাকটিক্যাল করিয়া দেখাইয়া দিছেন। তখন আল্লাহ তাবারক তাআলা আসমান থেকে আপনার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত আয়াত নাযিল করলা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যখন আপনার এই আয়াত পড়লা সমস্ত সাহাবায়ে কেরামে খুশি করলা, সমস্ত সাহাবায়ে কেরামে আনন্দ করলা, কেউ আপনার হাসি আপনার মজাক করলা, খুশি করলা। কিন্তু শুধুমাত্র একজন সাহাবী, যেই না আপনার আমদার বুড়া সাহাবী যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না আপনার জারে জারে খান্দিলা, তার চকুর থেকে আপনার পানি বাইর হইল। সমস্ত সাহাবায়ে কেরাম মাসরে কি রাগিলাইলা, আজকে তো আমরার উপরে দিনটা মুকম্মল করা হইছে। এক ইহুদি কইতরা বুখারী জিলদে সানির মধ্যে হাদিস আনছন, তুমি জান যে দিন পাইছো আখির দিন, যেই দিনের মধ্যে এই আয়াত নাজিল হইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন যদি আমরা ইহুদি হলে পাইতাম, এই দিনটা আমরা তো ঈদের দিন বানাইতাম, এই দিনের মধ্যে খুশি করতাম। তখন আপনার সমস্ত সাহাবায়ে কেরাম কইলা, আমরা খুশির দিন না রে ভাই। আবু বকর সিদ্দিক আপনার কান্দিতরা, যার কাতারের সাথে রইতরা। আবু বকর সিদ্দিক রে জিকাইলা, ও আবু বকর সিদ্দিক তুমি কেন কান্দো, কোন কারণে তুমি কান্দো? আবু বকর সিদ্দিকে জবাব দিলা, আরে ভাই আমি যেই কথা বুঝি আর আপনারা এই কথার গভীরের দিকে দিকেছো না। আল্লাহর রাসূলে যে কইছেন আজকে দিন মুকম্মল হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিবাগি আমরার সামনে তাকিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দিল থেকে দুরূদ শরীফ পড়ো, কা 3 ফায়দা, 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10টা দরজা বুলন্দ হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। ভাই না টাইম সামনে থেকে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ইন্তেকালের সামান্য দিন বাকি রয়েছে। চুনাঞ্চে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম এই আয়াত নাজিল হওয়ার তকরিবান 1 বছর পরে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নি লাগিয়া রে ভাই, আমি ও কথা কইতেছিলাম আখিরি জবানের মধ্যে আল্লাহর রাসূলে ফরমাইয়া গেছেন অনেক ছোট ছোট দাজ্জাল হলাইবা, 30 দাজ্জাল আইবা আপনার নবুয়তের দাবি করবা। এমত অবস্থায় অনেকগুলা আইয়া গেছেন। এই কথাটা কি বুঝা যায়? দাজ্জালের আবার ভিতর সময় বিলকুল হয়ে গেছে, দাজ্জাল আমাদের সামনে আবার বিলকুল সময় হয়ে গেছে। হযরত মেহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সময় হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আবার বিলকুল সময় হয়ে গেছে রে ভাই। বর্তমান কোন অবস্থার মধ্যে দেখেন ইউক্রেনের মধ্যে রুশের রাশিয়ার মধ্যে জিহাদ চলে, যুদ্ধ চলে আপনার রাশিয়ায় ইউক্রেনের মধ্যে আপনার হামলা করে দীর্ঘ 10 দিন হয়ে গেছে। আপনার ইউক্রেনের উপরে হামলা করে, ইউক্রেনের মজলুম আপনার মানুষের উপরে অত্যাচার করে, হামলা বন্ধ
করে না। ইউক্রেনের প্রধানমন্ত্রী আপনার তলে দিয়ে আপনার মাথাও সফার না। মজলুম মানুষ মুসলমান হত্যা হইতরা ভারতের আপনার তালিবি ইলম আপনার এই জায়গার মধ্যে ইউক্রেনের মধ্যে আপনার মতরা 22 বছর কর্ণাটকের এক তালিবি ইলম সায়েন্স নিয়ে পড়ে আপনার ইউক্রেনের মধ্যে 2 দিন আগে খবর পাইলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে তালিবি ইলম খানা লোয়াতে ঘর থেকে বাড়াইছে, বাড়ানির সময় রাস্তার মধ্যে গুল্লি দিয়া তারে আপনার শহীদ করে লাইছে। যে কোন মারফুয়া কোন বাবার ছেলে, বাবা আপনার ইন্তজার করে আমার ফুয়া ডাক্তার বনি আইব ভারতের মধ্যে ডাক্তারি করব, আমার ফুয়া ইঞ্জিনিয়ার বনি আইব ভারতের মধ্যে ইঞ্জিনিয়ারিং করব। কিন্তু রে ভাই এই জালিম বাদশাহ হল এই বাদশাহীর তখ্তর মধ্যে বইয়া বাদশাহী লালসর মধ্যে পড়িয়া আপনার লালসর মধ্যে পড়িয়া তখ্তার লালসর মধ্যে পড়িয়া বাদশাহতর মধ্যে পড়িয়া আপনার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের জান দে হত্যা কতরা মানুষের মাত্রা বুঝে পাইতরা না। এমন অবস্থা লাগে বুঝা যায় তো দুনিয়ার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত এমন অবস্থা আপনার শুরু হয়েছে। কোনো কথা শুনতে রাজি নাই, বারবার আপনার বোমবারি গোলাবারি ঘর আপনার সৈনিক হল আপনার সেনা হল শহীদ হইতরা। এই আজকে 2-1 বছর আগে যখন আপনার ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে 100 বছর হামলা হয়েছে, ইসরায়েল নাজাইজ এই জালিম বাদশাহ ফিলিস্তিনের উপরে হামলা করেছে, তখন আপনার এই ইউক্রেনের বাদশাহ জালিম ইহুদি বাদশাহ ছিল বাদশাহ হয়েছে ফিলিস্তিনের মুসলমানরা সন্তানবাদী, ফিলিস্তিনের মুসলমানরা মুজাহিদি নাই, দেশপ্রেমিক নাই, এরা আপনার সন্ত্রাসবাদী। আপনার কইছে ইসরায়েলের সাথ দেও, ইসরায়েল আপনার মজলুম, ইসরায়েলের পক্ষে মাতিছে। 1 বছর হয়েছে না, আজকে 1 বছর পুরা হইছে না, শুধুমাত্র 11 মাস হইছে। 11 মাস ফুরতে না ফুরতে আল্লাহ তাবারক তাআলা তান দেশের মধ্যে গজব নাজিল করিলাইছেন, রাশিয়ারে মুসল্লত করিয়া দিলাইছেন। এখন রাশিয়ার বাদশাহ পুতিনে আপনারা হামলা করে, এখন আপনার ইউক্রেনের যারা আপনার ললিতরা যারা জিহাদ কতরা এরা আপনার দেশ প্রেমিক হয়ে গেছেন। গেতে বছরে ফিলিস্তিনের এরা দেশ প্রেমিক ছিল না রে ভাই, কথা বুঝার কথা আছে। ইউক্রেনের যারা আপনার শূন্য যারা ললিতরা এরা আপনার যদি দেশ প্রেমিক হন, ইউক্রেনের যারা মানুষ আছেন আম মানুষ এরা যদি ইউক্রেনের দেশপ্রেমিক হন, এরা যদি মুজাহিদি হন, তো ফিলিস্তিনের মুসলমানরা কেন আপনার মুজাহিদি নাই? ফিলিস্তিনের মুসলমানরা কেন আপনার সন্ত্রাসবাদী? এই কথার জবাব চাই আমরা রাষ্ট্রসংঘরে গেছে। আপনার এই নাজাইজ আপনার হুকুমতের মধ্যে বইয়া কোটি কোটি মুসলমান, কোটি কোটি গैर মুসলমান, লক্ষ লক্ষ মানুষরা হত্যা করাইতরা তারার বাদশাহী সুপার পাওয়ার বন্তা করিয়া এই জবানা আম জবানা নাই, সাধারণ জবানা নাই। ও নবীর মুসলমান, ও আল্লাহর গোলাম, এই জবানা আম জবানা নাই। আমল ঠিক করো, আপনার আখলাক ঠিক করো, নামাজ পড়ো, 5 ওয়াক্তের নামাজি বনো, আপুসের মধ্যে দান্তা ছুটাও, আপুসের মধ্যে হাসদ হরাও, আপনার একে ভাই আর এক বাইরে লগে আপনার হিংসা করিয়া এই হিংসার সমাজ থেকে হরাও, একে অন্যের গীবত করিও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন লা তাহাসাদু ওয়া লা তাবাগাযু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাওয়াহু তিরমিজি। তিরমিজি জিলদে সানির মধ্যে হাদিস আনছেন, তুমি তাই মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানে পরস্পরস ভাই, এক মুসলমান আরেক মুসলমানের লাগে হিংসা করিও না, এক মুসলমান আরেক মুসলমানের লাগে গীবত করিও না, আরেক মুসলমানের লাগে দিলের মধ্যে হাসদ রাখিও না, কিনা রাখিও না, বোঝ করিও না, আপুসের মধ্যে একার লাগে ভেদভাব রাখিও না। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা গোষ্ঠী সঙ্গত আপনারা হাসদ রাখি, আপনার পরিবার সঙ্গত আমরা হাসদ রাখি। কারণ আল্লাহ তাবারক তাআলা 5-7 ফুয়া দিছে, তারা শক্তি দিছে। আপনার যে দুর্বল ফ্যামিলি আছে, দুর্বল ফ্যামিলির উপরে অত্যাচার করে, কোনো মানুষের আপনার আওলাদ দিছে না, তার জমিন দিয়ে আপনার হড়প করে লইয়া যার। কোনো বেটার আপনার শুধুমাত্র ফুলিন দিছে দুনিয়ার মধ্যে, তার কোনো ফুয়া নাই। যে ভাইয়ের আপনার ফুয়া আছে ফুয়ালা ভাইয়ে, এ যে ভাইয়ের আপনার ফুয়া নাই তার জমিন লইয়া যার গিয়া। আমরার সমাজে আজ ও জাতর জিনিসে ধ্বংস করি লাইছে, ও জাতর দিশিনে মুসলমান পিছনে ফালাইছে। মুসলমান পরস্পর একে অন্যর লাগে হিংসা করিয়া, মুসলমান একে অন্যর লাগে হাসদ রাখিয়া, মুসলমান একে অন্যর গীবত করিয়া তার জিন্দেগি কাটাই লাইছে। তিগুনার মধ্যে বইয়া, রাস্তায় রাস্তার মধ্যে পড়িয়া, দোকানের মধ্যে বইয়া কিলা মানুষের সমালোচনা করা যায়, তার আমল ঠিক করার আপনার কোনো খবর নাই। তার জিন্দেগির মধ্যে নামাজ পড়িছে না, নামাজ পড়িছে না, তার কোনো রোজা নাই,
তার কোনো যাকাত নাই, তার কোনো সদকা নাই, তার কোনো আল্লাহ বিল্লাহ নাই, হে কোনো আল্লাহ ওয়ালার আতো আপনার ভয় তৈয়া তসবিহ তাহলিল করেন না, হে রোজানা আপনার আল্লাহর কালামুল্লাহ শরীফ রে তেলাওয়াত করেন না, আল্লাহর রাসূলের উপরে আপনার দুরূদ পড়েন না, তার জিন্দেগি দেখলে শুধুমাত্র গুনার মধ্যে লিপ্ত দেখা যায়। হে আবার আলিম উলামার বিপক্ষে মাতে, হে আবার বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গের বিপক্ষে মাতে, হে আবার পীর সাহেবের বিপক্ষে মাতে, হে আবার ইমাম সাহেবের বিপক্ষে মাতে, হে আবার মাদ্রাসার উলামা ইকরামের বিপক্ষে মাতে। দেখা যায় ও জাতর জিনিসে আমরা সমাজের ধ্বংস করি নাইছে, নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইছেন আখিরি জামানার মধ্যে 30টা দাজ্জাল আইবা, এই দাজ্জাল হলে নবুয়তি দাবি করবা। আপনার করতে করতে এখন পর্যন্ত বুঝা যায় আপনার 30টা দাজ্জাল এর থেকে আরো বেশি দুনিয়ার মধ্যে আই গেছেন। নেক আমল করতে গেলে আপনার দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে লাগবো, আপনার জাহিল কিসিমের মানুষ থেকে বাঁচতে লাগবো, উলামায়ে কেরাম উলামায়ে হাক্কানিন রব্বানিন যারা এরার দ্বারস্থ হইতে লাগবো, আল্লাহ ওয়ালা বুজুর্গ হলার হাতের মধ্যে বয়তে হইতে লাগবো, আল্লাহ ওয়ালার সোহবত অবলম্বন করতে লাগবো। যদি মন চাই জিন্দেগি খাটাই রে ভাই, আল্লাহরও পাইতাম নাই, আল্লাহর রসুলটাও পাইতাম নাই, জান্নাতের মধ্যেও যাইতে পারতাম নাই, কবরের মধ্যেও আপনার সোয়াল জবাব দিতে পারতাম নাই। যদি আপনার কবরের মধ্যে আযাব থাকি বাঁচিতে চাই, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ওয়ালার লাগে রইয়া দুনিয়ার জমিনের মধ্যে খাটাইতে লাগবো, আল্লাহ ওয়ালার সোহবত ইখতিয়ার করতে লাগবো। শুধুমাত্র ইবাদত করলে হইতো না রে ভাই, যে ইবাদত করমু এই ইবাদত শিরিক মুক্ত হইতে লাগবো। আমি আয়াত পড়েছি আপনার সামনে, যেমন সে আপনার নেকির ইরাদা রাখবো, উম্মিদ করবো কাল কিয়ামতের দিন জান্নাত পাইতে চাইব, আল্লাহর লাগে দিদার, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা চাইব, আল্লাহর মুলাকাত চাইব, এই ব্যক্তির লাগি নেক আমল করতো। ফালিয়ামাল আমালান সালিহা, শুধুমাত্র আমল করলে হইতো নাই, নেক আমল। কেমন আমল? খিলা আমল, যে আমল শিরিক মুক্ত হইতো। শিরিকওয়ালা যদি আমল থাকে, এই আমলে আপনার নেক আমল হইতো নাই। যদি নামাজের মধ্যে আপনার রিয়া থাকে, নামাজের মধ্যে মানুষ দেখাইবার লাগি থাকে, এই আমল আপনার শিরিক হয়ে যাইব, এই আমলে আমরারে বাঁচাইতো নাই। ওলা যদি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করি, কোনো মসজিদ বানাই, কোনো মাদ্রাসা বানাই, কোনো মাদ্রাসার মধ্যে যদি দান খয়রাত করি, এই কথা যদি নিয়ত থাকে যে এই মসজিদে আমারে বড় দাতা হইতা, আমার এলাকার মধ্যে বড় বাদশা হইতা, আমারে বড় ধনাঢ্য ব্যক্তি হইতা, এই আপনার যাকাত দেবা, এই সদকা দেবা, আপনার খামা লাগতো নাই। যদি আপনার রোজা রাখি এই কথার নিয়ত থাকে, মানুষে আমার রোজা রাখনেওয়ালা কইতা, বড় সাইম কইতা, তখন এই ইবাদতের মধ্যে শিরিক মিলি গেছে। ওলা যদি আল্লাহর জাতর জিকির করিয়া যদি আপনার এই কথা নিয়ত থাকে, আমারে আল্লাহওয়ালা বুজুর্গ কইতা, আমারে বড় জিকির করনেওয়ালা কইতা, আমারে বড় জাকিরিন কইতা, আমারে বড় শাকিরিন কইতা, আমারে বড় আল্লাহওয়ালা কইতা, তখন এই আল্লাহর জিকিরের মধ্যে আল্লাহর শিরিক হয়ে গেল। এই আপনার জিকিরে আপনার জান্নাত লইয়া যাইতো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হইলো দাজ্জালের ফিতনা, আর এই ফিতনার থেকে আরো বড় ফিতনা হইলো কি শিরিকের ফিতনা। আমার উম্মত আখিরি জামানার মধ্যে শিরিকের মধ্যে মুবতালা হইবা, এই উম্মতে মুহাম্মাদিয়ে অনেক রকমের শিরিক করবা। শিরিক দুই প্রকার, শিরিকে জলি, শিরিকে খফি। শিরিকে জলি বড় শিরিক যে গোগুরে হওয়া যায়, যেমন আল্লাহর লগে আর আল্লাহর শরিক করলায়, আর একজন মাহবুদ বানাইলা, শিরিকে জলি হইল, এটা বড় শিরিক। আর শিরিকে খফি হওয়া যায় ছোট শিরিক, যেটা দেখা যায় না, অন্তরের লগে মিলাইল থাকে, লুকাইল থাকে। যেমন নামাজ পত্রা, নামাজ মধ্যে উবাইলা, লম্বা রুকু করলা, লম্বা সজদা করলা, লম্বা কেরাত, লম্বা তসবিহ, মাশাআল্লাহ ইমাম সাহেব বড় লম্বা নামাজ পড়েন, বড় খুশু খুজুর সহিত মনো আপনার ওখান। এই নামাজ এগুলি শিরিকে খফি, মানুষ দেখাই পারলে কি তো হইল শিরিকে খফি, বুঝা জাননি মাতিতা।
ভাই আমরা ইবাদত শিরিক মুক্ত হইতো, রিয়া মুক্ত হইতো, মানুষরে দেখাইবার লাগি হইতো না, আল্লাহরে রাজি খুশি করার লাগিয়া, আল্লাহর রসুলরে রাজি খুশি করার লাগিয়া, জান্নাত পাওয়ার লাগিয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার লাগিয়া আমরা ইবাদত হইতো। আমারে কইছো ন কিছু আমরা বুজুর্গলে কিলা দিন খাটাইছো না, টান্টুর সাহেব বা শান্তির সাহেব, গোবিন্দপুরি সাহেব, রাঙ্গাউটির জিন্দগির রূপে মাতিতাম, তোরা তসবি দাঁড়িয়ে মাত মাতিমু ইনশাআল্লাহ লাস্টের দিকে দিয়া যাইমু। আমরা এমন আবাদত করতাম যে আবাদতের মধ্যে শিরিক মুক্ত হইতো। যদি আবাদতের মধ্যে শিরিক থাকে এই আবাদত আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্য হইতো নাই। আমরা অনেক মানুষে জানি আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে দুরুদ আর সালাম ফাটাই, দুরুদ পড়ি, সালাম পড়ি। এই দুরুদ আর সালামের মধ্যেও শিরিক আছে, এই দুরুদ আর সালামের মধ্যে শিরিক আছে। কেমনে রে ভাই, আমি বুঝাইয়া দেবার পরে আপনার বুঝা লইব। যদি আমরা অনবইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা খায়রা খালকিল্লাহ, যদি পড়ে এই কথা বিশ্বাস রাখি, এই কথা যদি ইয়াকিন রাখি আল্লাহর রসুলের খবর থেকে আমার দুরুদ শরীফ রে ফুন্ত্রা, তাইলে শিরিক হইব। কারণ এলে গিয়া আল্লাহর রসুল হাজির আর নাজির নাই, আল্লাহর রসুল ইলমে গায়ব জানেন না, আল্লাহর রসুল হাজির নাজির নাই। আল্লাহর রসুল এই দুরুদ আর শরীফ রে আপনার ফেরেশতায়ে কেরাম হলে কবর পর্যন্ত, রওজা আতর পর্যন্ত পৌঁছাইয়া দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল রওজা আতরের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে আল্লাহ রাখছেন। এই ফেরেশতায় দুনিয়ার আনাচে কানাচে, পৃথিবীর আনাচে কানাচে থাকি যত জায়গার মধ্যে আমি হবিবর উপরে দুরুদ ফাটাইবা, আমার গোলাম হলে দুরুদ পড়িবা, এই দুরুদ আমি রওজা আতরের মধ্যে পৌঁছাইয়া দেও, এই ফেরেশতা আপনার পৌঁছাইয়া দিবা। এই জায়গার মধ্যে বইয়া যদি আমরা দুরুদ পড়ি, ও কথা আকীদার বিশ্বাস রাখি, ফেরেশতায়ে কেরামে নিয়া পৌঁছাইয়া দিতরা, তাহলে আমার আকীদা ঠিক, আমার শিরিক কোনো হইছে না। যদি এই কথা আপনার শিরিক, এই কথা আকীদা রাখি, এই কথা যদি বিশ্বাস রাখি, আমার এই দুরুদ, এই নিয়ামতপুরের জমিনের দুরুদটা আল্লাহর রসুলে ফুন্দ্রা মদিনায় মুনাওয়ারা তাকিয়া, তাহলে আপনার শিরিক হয়ে গেছে, আল্লাহর লগে মিলাই লই গেছে, শিরিক মুক্ত হইছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জাতর মুলাকাতর লাগিয়া, আল্লাহর জাতর দিদার লাগিয়া কেমন আমল হইতো, নেক আমল হইতো। কি রকম আমল হইতো? শিরিক মুক্ত আমল হইতো। নেক আমল কোনগুলো? আমরা নেক আমলের যদি চ্যাপ্টার খুলি রে ভাই, তিরমিজি জিলদে সানির মধ্যে যান, বুখারী জিলদে সানির মধ্যে যান, আবওয়াবুল বিররি ওয়াস সিলার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আনছেন, আপনি আপনার মা বাবার লগে বালা শুরু করা সদকা, কুল্লু মারুফিন লাকা সাদাকাতুন, আর বালাইর কথা আর নেকির কথা সদকা। কোন মানুষে যদি এক মানুষের লগে মোলাকাত করে আসিয়া, আপনার হাসি হাসি মোলাকাত করা এক মানুষ আর এক মানুষের লগে, এইটা আপনার সদকা। তুমি তোমার বিবির মুখের মধ্যে এক লুকমা খানে যদি উঠাইয়া দেও, এইগুলা আপনার সদকা। তুমি তোমার বিবির লগে যদি ঘরে গিয়ে সালাম দেও, এই সালামটাও সদকা হইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আপনার যখন তার ঘরের মধ্যে যাইতা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া সর্বপ্রথম সালাম করতা। আয়েশা সিদ্দিকা কোনদিন আপনার সালাম করতে পারছেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াস সালামে তাই আগে সালাম করতা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান, আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবার। যে মানুষ আপনার প্রথমে সালাম করলো, এই মানুষরে আল্লাহর
রসুলে ফরমাইন আল্লাহ তাবারক তাআলা তারে তকব্বুরি থেকে মুক্তি দিবা, তকব্বুরি মুক্তি জিন্দেগি দান করবা। যে মানুষে আপনার সালাম করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইন ওয়াফশুস সালাম ওয়াদখুলুল জান্নাতা বিল জিনান। সালাম রে ফেলাও, সালাম রে আম করো, সালাম রে আপনার আম প্রচলিত করো, তাহলে আপনার জান্নাত হামাইবাই, আমানের সাথে শান্তির সেই জান্নাতের মধ্যে যাইবাই। আল্লাহর রাসূল ফরমাইন কাসসুশ শারিবি ওয়াফু, কাসসুশ শারিবি ওয়াফুল লুহা। আপনার মুসরে বাট্টি করো, দাড়ি রে লম্বা করো রে ভাই। দাড়ি রাখা আপনার সুন্নত নাই, দাড়ি রাখা আপনার ওয়াজিব, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম। আমরা জানি আর আল্লাহর রাসূলের আপনার সিনার মধ্যে আপনার ছুরি মারিয়ার দাড়ি কাটা এমন আপনার মারাত্মক গুনাহ, এমন মারাত্মক গুনাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জিন্দেগি আপনার উপরে রাজি থাকতা নাই, খুশি থাকতা নাই। আল্লাহর হাবিবের মধ্যে, আল্লাহর হাবিবের সিনার মধ্যে ছুরি মারার সমান। যদি কোনো মানুষ দাড়ি কাটিয়া মক্কা শরীফের যদি সফর করে, মক্কা শরীফের মধ্যে গিয়া আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাব্বাইক, যদি আপনার মদিনা মুনাওয়ারার মধ্যে গিয়া যদি সালাতু আর সালাম পৌঁছায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যদি কইতে থাকে না কেন রে ভাই, আপনার হজের মধ্যে ফেরেশতায়ে কেরামে আপনার ডায়েরির মধ্যে আপনার গুনাহ লিখতে থাকবা, দাড়ি কাটার গুনাহ, নাউযুবিল্লাহ। এত মারাত্মক গুনাহ রে ভাই। কোন মানুষ আপনার সামান্য দাড়ি রাখুন, এই দাড়ি রাখার মধ্যে আর না রাখার কোনো বরাবর কোনো ফরক নাই। দাড়ি আপনার সামান্য দাড়ি আদামুর যদিন কোনো মানুষ দাড়ি রাখে, এই দাড়ি রাখায় আর বেলের দাড়ি কাটায় দুইটা সমান, কোনো বেশ কম নাই। চাইনিজ দাড়ি রাখার মধ্যে কোনো সওয়াব নাই, কোনো আপনার সওয়াব নাই। দাড়ি রাখলে আল্লাহর রাসূলে ফর্মুলা কইছেন কমাস কম এক মুঠ হইতো নতুবা সোয়া মুঠ হইতো, কমাস কম এক মুঠ দাড়ি হইতো হাত দ্বারা। এক মুঠ যদি দাড়ি হয় আল্লাহর রাসূলের সুন্নতের মোতাবিক হইব। যদি রে ভাই এক মুঠ থেকে কম হয়, এই দাড়ি রাখা আপনার সোয়াবের কাম হইতো নাই। এই দাড়ি রাখা আপনার খ্রিস্টানরে খুশি করার দাড়ি রাখা হইব, এই দাড়ি রাখা আমেরিকারে খুশ করার দাড়ি রাখা হইব, এই দাড়ি রাখা জাপানকে খুশ রাখার দাড়ি রাখা হইব, এই দাড়ি রাখা আপনার ইসরায়েলরে খুশ রাখার দাড়ি রাখা হইব। আল্লাহর হাবিবের সুন্নতের মোতাবিক হইতো না রে ভাই। আজকে এই মজলিসের মধ্যে আমরা ওয়াদা করিয়া দোকানাত তুলিয়া দেখাইয়া যাই আল্লাহর হাবিবের খাতিরে, কাল কিয়ামতের দিন জান্নাতের সুপারিশের খাতিরে, শাফাআতের খাতিরে আমরা দুই হাত তুলিয়া দেখাই। আর কোনোদিন আজ থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আপনার ছুরি লাগাইতাম নাই। দোকান হাত তুলিয়া দেখাই, উঠাই না ভাই, দোকান হাত তুলিয়া আমরা দেখাই আল্লাহ তাবারক তাআলা। আল্লাহ তুমি এই দুনো হাত রে কবুল আর মঞ্জুর ফরমাও, আল্লাহুম্মা আমিন হোক করে ভাই। এই নেকির চ্যাপ্টারের মধ্যে আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার কিতাবের মধ্যে লিখিতরা যে আপনার সমস্ত আপনার বালা কথা আপনার সদকা, এক এক কথা আপনার সদকা। আল্লাহর রাসূল ফরমায় মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ামুর বিল মারুফ ওয়া লাম ইয়ানহানা আনিল মুনকার ফালাইসা মিন্না আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আমার ছোটরে মোহাব্বত করলো না, বড়রে আপনার সম্মান করলো না, ওয়ালাম ইউআজ্জিমু উলামাআনা, আমার উলামায়ে কেরামরে সম্মান করলো না, উলামায়ে কেরামরে তাজিম করলো না, উলামায়ে কেরামরে মানলো না। আমার যে আপনার যে মানুষে আমর বিল মারুফ করলো না, সদকাদের আদেশ করলো না, অসদকাদের নিষেধ করলো না, ফালাইসা মিন্না, এই মানুষ আমার মধ্যে থাকি নাই, আমার সুন্নতের মধ্যে থাকি নাই, আমার তরিকার মধ্যে থাকি নাই, আমার রাসূলের হাবিবর তরিকার মধ্যে থাকি নাই। আমরা এক এক কথা একে অন্যর লগে আমি যদি মোলাকাত করি মিলি আপনার হাসি মুখে মিলিতাম, এই কথাও আপনার সদকা। সো আপনার মোলাকাত করে দিন, এই কথাও আপনার সদকা হইব। একে অন্যরে যদি আপনার সাহায্য করি নেকির নিয়তে আপনার এইগুলাও সদকা হইব। কোনো গরিব দুঃখীর যদি আপনার সাহায্য করি ওগুলাও আপনার সদকা হইব। কোনো রাস্তার মধ্যে যদি কোনো রাস্তা থাকে না, কোনো এলাকার মধ্যে কোনো আপনার রাস্তা থাকে না, যাতায়াতের রাস্তা থাকে না, রাস্তা যদি বানাই
বানাইয়া দেই, এই রাস্তা আপনার সদকা হইব। কোন এলাকার মধ্যে কোনো পানি খাওয়ার ব্যবস্থা থাকে না, এলাকার মধ্যে কোনো পুষ্কুনি বানাইয়া দেই, কোনো আপনার কুয়া বানাইয়া দেই, এই কুয়া বানানি আপনার সদকা হইব। কোন এলাকার মধ্যে কোনো মসজিদ মাদ্রাসা থাকে না, এলাকার মধ্যে মসজিদ যদি বানায় কিয়ামত পর্যন্ত সদকায় জারিয়া থাকবে রে ভাই। কাল কিয়ামতের দিন যখন আমরা মরে যাইমু, মরার পরে কোনো কিছু দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা থাকতো নাই, তিনটা জিনিস থাকবো। ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান জমিনের মধ্যে তৈয়া যাও। একজন দুজন মানুষ হাফিজে কুরআন বানাইয়া যাও, একজন সন্তান দে দুজন আল্লাহর আলিম বানাইয়া যাও, একজন সন্তান দে মুফাসসির বানাইয়া যাও, একজন সন্তান দে দুজন মুহাদ্দিস বানাও। দুনিয়ার জমিনের মধ্যে একজন সন্তান দে দুজন ওয়াইজ বানাও, দুনিয়ার জমিনের মধ্যে একজন সন্তান দে দুজন আপনার তবলিগি করনেওয়ালা বানাও, একজন মানুষের মাদ্রাসা পড়ানেওয়ালা বানাও, একজন ছেলের দুজন আপনার মসজিদ পড়ানেওয়ালা বানাও, একজন ছেলের দুজন আপনার মক্তবের মধ্যে হুরুতা পড়ানেওয়ালা বানাও। তাহলে আপনার এই নেক ছেলে আপনার লাগিয়া সদকায়ে জারিয়া হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে থাকবো। 2 নম্বর আপনার ওয়ালাদুন সালিহুন, 1 নম্বর। আর 2 নম্বর কোন দুদিন সদকায়ে জারিয়া আপনারা রাখিয়ে যান, কোন জমিনের মধ্যে কোন মাদ্রাসা যদি বানাইয়া যাও, কোন মসজিদ বানাইয়া যাও, কোন যদি খানকা বানাইয়া যাও, কোন এলাকার মধ্যে যদি রাস্তা থাকে না, এলাকার মধ্যে রাস্তা বানাও। কোন এলাকার মধ্যে পানির ব্যবস্থা থাকে না, দুদিন পানির ব্যবস্থা করিয়া দেও। কোন এলাকার মধ্যে বেবা যদি আপনার আওরত তখন বেটি তখন মেলুক তখন এই আওরতরে আপনার শাদি জুজিন দিয়া দেন। কোন মা বাপ যদি গরিব তখন তার যদি সাহায্য করেন, এই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত জারি থাকবো রে ভাই। আর কিচ্ছু থাকতো নাই, ওলা নেক আমাল আপনার জারি থাকবো দুনিয়ার জমিনের মধ্যে, আর কিছু দুনিয়ার জমিনের মধ্যে থাকতো নাই। আর শুধু আর তার মাল আর তার আহাল সমস্ত কিছু আপনার খবর থেকে আপনার ঘুরিয়ে আই যাইব রে ভাই। কাল কিয়ামতের দিন কঠিন সময়, যেই দিন আপনার আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, যেই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, যেই দিনে আপনার সূর্যের 12টা মুখ খুলিয়া দেওয়া হইব। সূর্যের 12টা মুখ খুলিয়া দেওয়ার কারণে এই জমিন আপনার তাম্বার জমিন হইব। এই জমিন আপনার কুফার জালিম বেঈমানেরা এই জমিনের সূর্যের আলোর কারণে জমিনের মধ্যে তারার মাথা আপনার টাস টাস করে ফাটিয়া থাকবো, মগজ উতরাইয়া আপনার পানি বার হইব, রক্ত বার হইতে থাকবো। এই জমিনের মধ্যে রে ভাই নাফরমান যারা ঘুরিবা, কাল কিয়ামতের দিন কঠিন সময়, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। এই দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলাও জায়গা দিতা নাই। 7 দল মানুষরে আল্লাহর রাসূলে ফরমান, এরারে আপনার আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর দল হইলে গিয়া আল ইমামুল আদিলু, ন্যায় পরায়ণ বাদশাহ। চাই ইমাম হোক, দেশের প্রাইম মিনিস্টার হোক না কেন, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, যদি তাই ন্যায় পরায়ণ বাদশাহ তখন তাহলে তানে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আরশের ছায়ার তলে জায়গা দিবা। 2 নম্বর ও ব্যক্তি, যে ব্যক্তির আপনার দিল মসজিদের লাগে সম্পর্ক রইল, যে ব্যক্তির দিল মসজিদের লাগে জুড়া রইল, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ মসজিদের মধ্যে গিয়া পড়িল, 1 ওয়াক্ত নামাজ পড়িয়া অন্য ওয়াক্তের ইন্তজার করতে থাকলো, এই ব্যক্তির আরশের ছায়ার তলে জায়গা দিবা। ও ব্যক্তির আরশের তলে জায়গা দিবা। ও 2 ব্যক্তির, যে 2 ব্যক্তি আপনার আপুসের মধ্যে আল্লাহর মহব্বতের লাগিয়ে এক মজলিসের মধ্যে জমা হয়, আবার আল্লাহর মহব্বতের কারণে এই মজলিস থেকে পৃথক হইয়া যায়, জুদা হইয়া যায়। যেমন আজকের মজলিসের মধ্যে, ওয়াজের মজলিসের মধ্যে আপনার আর আমার এক মোলাকাত হইছে, আপনার আর লগে আমি মিলছি, মোলাকাত করছি, ওয়াজ করি আর 1 ঘন্টা মিলছি, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনার লাগে মিললাম যে এই ঘন্টার মুলাকাত আল্লাহর মহব্বতের লাগিয়া, আল্লাহর ভালোবাসার লাগিয়া। 1 ঘন্টার পরে আমার যখন সময় শেষ হইব তখন আমি যাই মুগিয়া, আবার আল্লাহর ভালোবাসার কারণে এই জায়গার থেকে আপনার বিদায় হয়ে যাই মুগিয়া। এই জাতীয় উভয় দলে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়ার তলে জায়গা দিব। সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তি ও ব্যক্তি ওয়া রাজুলুন তালাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামাল, ও নওজোয়ান ব্যক্তি, যে নওজোয়ান ব্যক্তিরে আপনার এক সুন্দর মহিলা, মালদার মহিলা আপনার গুনার কাজের দিকে দাওয়াত করলো, এই ব্যক্তি আপনার দাওয়াত পাইয়া কোনো আপনার মানা থাকলো না, কোনো রুকাউট থাকলো না, কোনো আপনার বাধা ভিন্নতা থাকলো না, এর বাদেও ব্যক্তি আপনার জিনার খামর দিকে দিয়ে গেল না, গুনার খামর দিকে দিয়ে গেল না, কইল ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর জাতরে ডরাই, আমি আল্লাহর কিয়ামতের ডরাই, আল্লাহর দিন ডরাই, আল্লাহর আদালত ডরাই, কই আপনার গেল না দুনার দাওয়াত
কিয়ামতের দিকে দি গেল না, এই ব্যক্তির কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা যেই দিন আরশের ছায়ার ব্যতীত কোনো ছায়া থাকতো না, এই দিন আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ। 6 নম্বর ও ব্যক্তি যে ব্যক্তি ওয়া রাজুলুন তাসাদ্দাকা ইখফাআন, ও নওজওয়ান ব্যক্তি যে নওজওয়ান ব্যক্তি আল্লাহর রাস্তায় এমন সদকা করলো, কোন মসজিদের মধ্যে সদকা করলো, কোন মাদ্রাসা বানাইলো, কোন মাকতব বানাইলো, কোন মসজিদের মধ্যে দান করলো, কোন মাদ্রাসার মধ্যে দান করলো, কোন মাদ্রাসার একটা রুম বানাইয়া দিল, কোন মাদ্রাসার অফিস রুম বানাইয়া দিল, কোন মাদ্রাসার ইনভার্টার লইয়া দিল, এই ব্যক্তিরে আপনার এমন খরচ করলো আল্লাহর রাস্তায়, তার ডাইন হাতে সদকা করলে বাম হাতে বুঝে না, বাম হাতে আপনার সজদা করলে ডান হাতে বুঝে না, অর্থাৎ ইখলাসের সাথে আল্লাহর রাজি খুশি করার লাগিয়ে দান করলো, এই ব্যক্তিরে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তার আরশের ছায়ার তলে জায়গা দিবা সুবহানাল্লাহ। 7 নম্বর ও ব্যক্তির ভাই যে ব্যক্তি আপনার নির্জন এক ঘরের মধ্যে বসিয়া আল্লাহর জাতর জিকির করলো, ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাতহু আইনা, এমন আল্লাহর জাতর জিকির করলো, জিকির করতে করতে তার চক্ষু মোবারক ফুলি গেল, চক্ষু দিয়ে আপনার অশ্রু বাহির হইল, চক্ষু দ্বারা পানি বাহির হইল, আল্লাহর জাতর ডরে, আল্লাহর কিয়ামতের ভয়ে, কিয়ামতের আযাবে, কবরের আযাবে তার চক্ষু দ্বারা পানি বাহির হইল। এই জিকির করনে ওয়ালা জললে আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিন আপনার আরশের ছায়ার তলে জায়গা দিবারে ভাই। ওলা যে ব্যক্তি আপনার সকাল সন্ধ্যা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লো, কুতিবা লাহু আলফা আলফা মাররাত, যে মানুষে আপনার সকাল সন্ধ্যা আপনার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লো, কিবা তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লো, এই মানুষরে কাল কিয়ামতের দিন তার থেকে বেশি সওয়াব আলানেওয়ালা কোনো মানুষ হইতা নাই, তার সমতুল্য হইতা নাই, তার থেকে বেশি সওয়াবের অধিকার কেউ হইতা নাই সুবহানাল্লাহ। ওলা যখন আপনার কোনো মানুষের যদি সকাল সন্ধ্যাবেলা মান কালা ইযা আসবাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকালে আপনার যদি 100 বার পড়ে, বিকালে যদি 100 বার পড়ে, আলফা আলফা মাররাত 10 লাখ তার নেকি লিখিয়ে দেওয়া হয়, আলফা আলফা হাসানাতিন 10 লাখ তার নামামলের মধ্যে নেকি লিখিয়া হয়, আলফা আলফা সাইয়াতিন ওয়া মুহিয়ানহু আলফা আলফা সাইয়াত, তার নামায় আমল থাকি 10 লাখ গুনারে মাফ করিয়ে দেওয়া হয়, 10 লাখ গুনারে মিটাইয়া দেওয়া হয়, ওয়া আলফা আলফা দারাজাতিন ওয়া রুফিআ লাহু আলফা আলফা দারাজাত, তার 10 লাখ দরজারে বুলন্দ করিয়ে দেওয়া হয়, 4টা গোলাম আজাদ করার সওয়াব লিখিয়ে দেওয়া হয়। তাও শেষ নাই, এই সারা দিন আপনার শয়তানের দুগাত থেকে বাঁচাইয়া রাখুন সুবহানাল্লাহ। যখন বান্দায় আপনার ওয়াইদা কালা মা ইনজুমসিকু, যখন আপনার সন্ধ্যাবেলা হয়, যখন বান্দায় আপনার আবার সন্ধ্যাবেলা পড়িব, মাগরিবের নামাজের পরে পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যখন এইগুলা পড়িব, পড়ার পরে আবার তার 10 লাখ নেকি আপনার লেখা হইব, তার নামায় আমলের মধ্যে 10 লাখ গুনাহ আপনার মিটাইয়া দেওয়া হইব, 10 লাখ আপনার দরজারে বুলন্দ করিয়া দেওয়া হইব, 4 গোলাম আজাদ ফরিমান করার সওয়াব লেখা হইব, আর আপনার শয়তান থেকে হেফাজত করা হইব। যখন বান্দা ইদা মান কালা ইদা আসবা মান দাখালা ফিস সুকি কালা লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 4 নম্বর কলিমা পড়িব। যখন বান্দা বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে যখন বান্দা দাখিল হয়, দাখিল হওয়ার পরে সকালে যদি আপনার দাখিল হয়, 4 নম্বর কলিমা যদি পাঠ করে, এই 4 নম্বর কলিমা পাঠ করার কারণে তার আপনার 10 লাখ গুনারে আপনার মাফ করে দেওয়া হয়, 10 লাখ আপনার গুনারে মিটাইয়া দেওয়া হয়, 10 লাখ তার দরজারে বুলন্দ করিয়া দেওয়া হয়, আপনার 4 গোলাম আজাদ করার নেকি লেখা হয়, আর আপনার এই দিন পুরা রাত আপনার শয়তানের থেকে আপনার তার হেফাজত করা হয় সুবহানাল্লাহ। যে বান্দায় আপনার মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব, সকাল সন্ধ্যা বেলা পড়িতে থাকব, তার গুনারে মাফ করিয়ে দেওয়া হইব, তার দিলের জঙ্গারে মিটাইয়া দেওয়া হইব, ওয়াদাম ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার লাগি আপনার একটা মহল বানানি হইব, তৈয়ার করে দেওয়া হইব সুবহানাল্লাহ। ও তা আপনার তাসবিহ তাহলিল যুজিন করি সকাল সন্ধ্যা বেলা, আমরা বড় বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা বলতে পারবো, আব্দুল বারী শেখ সাবাহ আহমদ আলী সাহেব বাসখান্দির সাহেব এমনি বঞ্চেন না রে ভাই, তারার জিন্দগি সেয়া দেখো, তারার জিন্দগি যুদিন ফলন আহমদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মা, যখন আহমদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন তার
মার পেটের মধ্যে ছিলা তখন তার মা আপনার রোজানা 5000 বার সূরা ইখলাস পড়িতা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান সূরাতুল ইখলাসের সুলুসুল কুরআন সূরা ইখলাস আপনার কুরআনের 3 অংশ থাকে এক অংশ, অর্থাৎ কোন মানুষ যদি একবার সূরা ইখলাস রে তিলাওয়াত করে আপনার 10 পারা তিলাওয়াত করার সওয়াব পাইব। কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস রে তিলাওয়াত করে অর্থাৎ সূরা কুল হুয়াল্লাহু আহাদ রে তিলাওয়াত করে তাহলে এক কুরআন শরীফ খতম করার সওয়াব পাইব সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমান সূরাতুল ইযা যুলজিলা নিসফুল কুরআন সূরা ইযা যুলজিলাতুল যে মানুষ আপনার তেলাওয়াত করব কুরআন শরীফ 15 বার তেলাওয়াত করার সওয়াব পাইব। নিসফুল কুরআন কইছেন অর্থাৎ কোন মানুষ যদি একবার সূরা ইযা যুলজিলাতিন আপনার তেলাওয়াত করে তাহলে আপনার 15 বার কুরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব পাইব। কোন মানুষ যদি রোজানা আপনার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তেলাওয়াত করে আল্লাহর রাসূল ফরমাইছেন তিরমিজি জিল্লা সারির মধ্যে আইছে সূরাতুল কাফিরুন রুবুল কুরআন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুরআনের 4 অংশের এক অংশ অর্থাৎ 7.5 পারা তিলাওয়াত করার যে সওয়াব আপনার একবার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তিলাওয়াত করলে এমন সওয়াব পাওয়া যায় সূরা ফাতিহা আপনারা রোজানা আমরা তিলাওয়াত করতাম সূরা ফাতিহার এত ফজিলত রে ভাই আমরা এইগুলা ফজিলত জানি না। আল্লাহ ওয়ালার জিকাইয়া কোনোদিন ইকিবার চেষ্টা করি না, আলিম উলামারে কোনোদিন দ্বারস্থ হইয়া জিকাইছি না ভাই কোন কাম করলে নেকি হইব। আমরা শুধুমাত্র আলিম উলামার বিরুদ্ধে মাথা জানি তিকুনাই বইয়া দোকানের মধ্যে বইয়া তারার গীবত করা জানি, কিন্তু তারার কাছ থেকে মামলত লইতে পারি না, তারার কাছ থেকে কোনো বালাই শিখতে চাই না রে ভাই। ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইন, ওলামায়ে হক্কানির লগে সম্পর্ক লাগাইন, আল্লাহ ওয়ালার হাতের কাছে বয়তন, আল্লাহ ওয়ালা বুজুর্গের হাতে বয়তে তাসবিহ তাহলিল করেন, সকালে আপনার 6 তাসবিহ আদায় করেন, বিকালে 6 তাসবিহ আদায় করেন অর্থাৎ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার। এই 6টা যদি সকালে 600 বার বিকালে 600 বার 6 তাসবিহ হইল। 6 তাসবিহ যখন আমরা পুরা হইব তখন আমরা ফির হিসাবে আমরা সবক আগে বাড়াইয়া দিবা, তখন আমরা 12 তাসবিহের মধ্যে যাইব, তখন 12 তাসবিহ আদায় করমু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আদায় করমু আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আদায় করমু। যখন আমরা 12 তাসবিহ শেষ হইব তখন আমরা ফির হিসাবে আমরা তাসবিহ আরো আগে বাড়াইয়া দিবা, তখন 5 মধ্যে সবক দিবা, 5 শেষ হইব জিকিরে কলবির মধ্যে সবক দিবা, যখন জিকিরে কলবি শেষ হইব তখন মুরাকাবার সবক দিবা, মুরাকাবা যখন শেষ হইব মুশাহাদার মধ্যে সবক দিবা, তারপরে আপনার ইজাজত দিবা। এই যাতে আমরা যদি এই সিস্টেমে যদি আল্লাহ আল্লাহ করিয়ে যাই তাহলে আমরা বড় বুজুর্গ বনতে পারবো, আল্লাহ ওয়ালা বনতে পারবো। যদি মন মানি আপনার ইবাদত করি রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে শয়তান আমরার মধ্যে সওয়ার হইব। বুজুর্গ হলরে মাকুলা বাল্লা শাইখা লাহু ফাশাইতানু শাইখুন লাহু, যার কোনো শেখ নাই, যার কোনো পীর নাই, যার কোনো আপনার আল্লাহ ওয়ালা নাই, অর্থাৎ যে মানুষ কোনো আল্লাহ ওয়ালার কাছে কোনো ভয় তো আল্লাহ ওয়ালা করে না, আল্লাহর জাতের জিকির করে না, তাসবিহ তাহলিল করে না, হে তার মনুকুমি তাসবিহ তাহলিল করে তার ফির হইলে আপনার শয়তান। ও বুজুর্গ হলর কল মাল্লা শাইখা লাহু ফাশাইতানু শাইখুন লাহু। বুজুর্গ হলর এই কথা কল আছে জদম গাফিল সদম কাফির, যে মানুষের যে মুহূর্ত সময় আল্লাহর ইয়াদ থেকে আপনার গাফিল গেল, দুনিয়ার ব্যস্ততার মধ্যে গেল, এই মুহূর্তের দম আপনার কাফির অবস্থায় গেল, কুফুরি অবস্থায় গেল, নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহ মে क्या मजा है आशिकों से पूछियो, बागे बुलबुल में क्या मजा है आश बुलबुलों से पूछियो। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। भाई बड़ा করে জিকির করো চোখ মুজিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইবাদত কিটা হইতো শিরিক মুক্ত হইতো না, নেক আমল হইতো শিরিক মুক্ত হইতো। আর আমরা নেক আমল করতাম, করবো জানি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমরা সবারে নেক আমল করার তৌফিক দেখা, সামান্য ইস্তেগফার করে দোয়া হইব ইনশাআল্লাহ। শেষ হইব জলসা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله وإليك الأمر بيده كله. اللهم لا نحصي ثناء عليك كما أثنيت على نفسك. اللهم إنا نشهدنا أنت الله، أنت الأحد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم طهر قلوبنا عن النفاق وطهر أعمالنا عن الرياء. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. اللهم آتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها. أي الله مولاي كريم এই মজলিসের মধ্যে আমার থেকে গুনাহগার কেউ নাই রে মওলা। আল্লাহ আমরার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা কসুর রে মাফ করে রে আল্লাহ। আল্লাহ আমরা মাই বাবার গুনাহ রে মাফ করে দেও আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যারা আছেন রে মওলা নেক হায়াতে তাইয়্যিবা দান করো মওলা। স্বাস্থ্যরে সুস্থরে সবল বানাইয়া দেও। যারা কবরবাসী হয়ে গেছেন জান্নাতবাসী করিয়া দেও আল্লাহ। এই মাদ্রাসারে কবুল আর মঞ্জুর ফরমাও। যেটা ভাই হলে বড় কষ্ট করিয়া রে মওলা এই মজলিসে হাজাইছেন তুমি রে মওলাই করিম। আয় আল্লাহ আসরে নজরে কি আল্লাহ কিয়ামত ফুল জেরা তো আর আল্লাহ তুমি তারে সাহায্য করিয়া রে আল্লাহ। মাল আওলাদের মধ্যে বরকত দিয়ে রে মওলা। হালাল রিজিক আপনা উপার্জন করার তৌফিক দান করো রে মওলা। আল্লাহ আমরা হাজিরানে মজলিসে মাফ করে দেও আল্লাহ। আমরা ছোট বুটো মাদ্রাসা আছে মওলা, মাদ্রাসা কান তারে কবুল আর মঞ্জুর ফরমাও। বাচ্চান তারে কবুল ফরমাও আল্লাহ। সাথীজাই কেরাম রে কবুল ফরমাও আল্লাহ। এই মাদ্রাসারে কবুল ফরমাও, মাদ্রাসার ছাত্রীরা কবুল ফরমাও। এলাকার মধ্যে রহমতের শান্তি বর্ষিত ফরমাও। আয় আল্লাহ এই এলাকার মধ্যে নূর আল্লাহ কোরআনের নূর হেদায়েতের নূর দান করো আল্লাহ। আয় আল্লাহ এলাকারে এই মাদ্রাসার প্রতি জুড়িয়ে থাকার আল্লাহ তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ আমি নালায়েক গুনাহগার সিয়াগার খাতাকার মওলা। দাড়ি ফাঁকানা মুরব্বী আছেন ওলামায়ে কেরাম আছেন নাবালিগ বাচ্চা আছেন রে মওলা। আল্লাহ যারা পছন্দ হয় রে মওলা তারা তোর খাতিরে দোয়া খান তারে কবুল আর মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নই গোষ্ঠী নামাজ হইব আপনারা কি আছে সারা বছর সুযোগ করিয়া আইবে।